হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল আজকে তার নেক্সট ক্লাস 58। এর আগেও তোমরা 57টি ক্লাস হয়ে গেছে রিজনিং এর। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং অল্টারনেটিভ ডেটে ম্যাথ ক্লাসও চলছে। গতকাল যদিও ক্লাস পাওনি তোমরা, আজকে যেটা পাবে সেটাই গতকালের কথা হয়েছিল, কিন্তু হয়নি। যাই হোক, তো আজকে আমরা করবো, অর্থাৎ আগের যে ম্যাথ ক্লাস হয়েছিল সেই সেটেরই রিজনিং গুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো যারা যারা এখন আমাদের জবস একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। আজকে দেখো প্রথম কি রয়েছে, যে এমন বিকল্পটি নির্বাচন করুন যেটি প্রদত্ত শব্দ যুগলের ন্যায় সম্পর্ক গঠন করে। আচ্ছা, প্রদত্ত যে যুগল দিয়েছে তার ন্যায় সম্পর্ক গঠন করবে। গন্ডারের সাথে সিং যেভাবে সম্পর্কযুক্ত, ঠিক সেরকম ভাবে সম্পর্কযুক্ত কি রয়েছে। এখানে রয়েছে গাধা, গাধার ডাক, হাতি সুর, গরু বাছুর এবং কুকুর ঘেউ ঘেউ। ঠিক আছে, তাহলে গাধা আর কুকুর এই দুটো তাকে প্রথমে বাদ দিয়ে দাও। গরু বাছুরের ক্ষেত্রেও তার সন্তানদের কথা বলেছে। কেবলমাত্র গন্ডারের সাথে সিং, যেভাবে হচ্ছে সিং হচ্ছে গন্ডারের একটা অঙ্গের মধ্যে পড়ছে, ঠিক সেরকম ভাবে হাতির সুর স্পেশাল তোমার অঙ্গ, যেটা বলতে পারো বিশেষ অঙ্গ। তো অপশন নাম্বার বি চলে আসবে সঠিক উত্তর। হাতি এবং হাতির সুর সেই একই রকম ভাবে সম্পর্কযুক্ত, ঠিক যেভাবে গন্ডার এবং তার সাথে সিং। নেক্সট, কারণ আচ্ছা করণ করণ কারণ বলছি। করণ উত্তর দিকে 100 পা হাঁটলেন। ঠিক আছে, উত্তর দিকে আমি 100 পা হাঁটিয়ে দিই। এইখানে করণ ছিল, উত্তর দিকে সে 100 পা গেল। তারপর কি বলছে, তারপর সে বাম দিকে ঘুরে 30 পা গেলেন। বাম দিকে ঘুরে 30 পা গেলেন। তারপরে আবার ডান দিকে 40 পা, আবার ডান দিকে 40 পা, আবার ডান দিকে 40 পা গেলেন। সেখান থেকে ডান দিকে ঘুরে 140 পা গেলেন। সেখান থেকে ডান দিকে ঘুরে 140 পা গেলেন। তাহলে তিনি শুরুর জায়গা থেকে কত দূরে এবং কোন দিকে ছিল। শুরুর জায়গা ছিল এখানে, অন্তিম অবস্থান হয়েছে এখানে। দেখো এইটা 40, এইটা 100, তাহলে এটা টোটাল 140, মানে এই লেভেলেই থাকবে। আর এটা আছে 30, এইটা আছে 40, তাহলে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে 10। তাহলে আমি বলতে পারছি এখান থেকে দূরত্বটা হচ্ছে 10 মিটার, বা 10 পা। আর দিক কোনটা, দিক হচ্ছে ডান দিক, মানে হচ্ছে পূর্ব দিক। তাহলে 10 পা পূর্ব দিকে, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, বিকল্পগুলি থেকে সেই চিত্রটি নির্বাচন করুন যা ফাঁকা জায়গায় রাখলে প্যাটার্নটি সম্পূর্ণ হবে। প্রথম দেখো কি রয়েছে, এখানটাতে রয়েছে, তারপরটাতে এখানে চলে এসছে, অর্থাৎ কটা বাদ দিয়েছে দেখো, অর্থাৎ এইটাকে মিস করেছে, নিয়ে এখানে চলে এসছে। ঠিক একটা বাদ দিয়ে দ্বিতীয়টাতে, তারপরটাতে এসছে এই জায়গায়, এখানে কটা বাদ দিয়েছে দেখো, একটা দুটো বাদ দিয়ে এইটাতে এসছে। ঠিক, তাহলে এই প্রথমেটাতে একটাই বাদ দিয়েছিল, দিয়ে এখানে এসেছিল। তারপরটাতে দুটো বাদ দিয়েছে, নিয়ে ওখানে গেছে। তারপরটাতে তিনটে বাদ দিয়েছে, দেখো এটা 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 বাদ দিয়ে এখানে গেছে। তাহলে এরপরে আমি বুঝতে পারছি কটা হবে, চারটে বাদ দিয়ে যাবে। অর্থাৎ এরপর চারটে যদি বাদ দাও, একটা দুটো তিনটে চারটে, এখানে বাদ দিয়ে এইটাতে আসবে। তাহলে এইটা বসবে এখানে, যেটা রয়েছে দেখো কোথায়, অপশন নাম্বার ডি তে, সেটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, এমন বিকল্পটি নির্বাচন করুন যেটি নিচে প্রদত্ত বিবৃতি থেকে নেওয়া সিদ্ধান্ত হবে না। সমস্ত বিড়াল হয় মানুষ, অর্থাৎ ক্যাটের জন্য যদি আমি একটা করি, সমস্ত বিড়াল হচ্ছে মানুষ, তাহলে ম্যান। সমস্ত গাছ হয় ইঁদুর, সমস্ত মানুষই হয় গাছ, অর্থাৎ সমস্ত মানুষ হচ্ছে গাছ, অর্থাৎ গাছের জন্য যদি আমি একটা বানাই ট্রি। আবার সমস্ত গাছ হয় ইঁদুর, ইঁদুরের জন্য হবে সব থেকে বড়টা, যেটা হবে র্যাট। এবার বলছে কিছু মানুষ ইঁদুর নয়। দেখো এটা কি বটে, কিছু মানুষ ইঁদুর নয়। এখানে বলে দিয়েছে সমস্ত মানুষই গাছ, আবার এখানে বলছে সমস্ত গাছ হয় ইঁদুর। তাহলে সমস্ত মানুষ ইঁদুর নয়, কিছু মানুষ ইঁদুর নয়, এটা তো ভুল। তাহলে অপশন এটাই চলে আসবে আমাদের সঠিক উত্তরে, তাই না? আচ্ছা, কিছু মানুষ ইঁদুর নয়, কারণ সব মানুষই তো ইঁদুর হচ্ছে। সমস্ত বিড়াল হচ্ছে মানুষ, সমস্ত মানুষ হচ্ছে গাছ, সমস্ত গাছ হচ্ছে ইঁদুর, তাহলে সমস্ত মানুষ ইঁদুর হবে। তাহলে কিছু মানুষ ইঁদুর নয়, এটা তো কি করে ভুল হয়ে যাচ্ছে। তবে যে কিছু গাছ বিড়াল নয়, দেখো সমস্ত বিড়ালই, আচ্ছা সিদ্ধান্ত বিবৃতি থেকে নেওয়া সিদ্ধান্ত হবে না বলেছে। তাহলে কিছু গাছ বিড়াল নয়, কিছু গাছ, দেখো এই অংশের গাছটা তো বিড়াল নয়, এটা ঠিক। সব বিড়াল হচ্ছে ইঁদুর, সব বিড়াল হচ্ছে ইঁদুর, এটাও ঠিক। সমস্ত গাছ বিড়াল নয়, দেখো সমস্ত গাছ বিড়াল নয়, সেটাও হচ্ছে ঠিক। তাহলে অপশন নাম্বার এ চলে আসছে সঠিক উত্তর। কিছু মানুষ ইঁদুর নয়, সেটাই আমাদের বিবৃতি তিনটাকে ফলো করছে না। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক অ্যান্সার।
নেক্সট, এ বি সি ডি এবং ই এই 5 জনের মধ্যে একজন শিক্ষক, একজন ডাক্তার, একজন আইনজীবী, একজন ইঞ্জিনিয়ার এবং একজন লেখক। শিক্ষক এ এবং বি কোল্ড ড্রিঙ্কস পছন্দ করেন। ঠিক আছে, কজন ব্যক্তি রয়েছে? এ বি সি ডি ই 5 জন। লিখে নিই আমি তাদের কথা, এ বি সি ডি ই 5 জন। এদের বলছে কি যে শিক্ষক এ এবং বি, শিক্ষক কে সে তো জানি না, কিন্তু এ আর বি কোল্ড ড্রিঙ্কস পছন্দ করছে, মানে কোল্ড ড্রিঙ্কস আমি সিডি লিখে রাখছি, এ সিডি। আর একজন কেউ আছে যিনি টিচার। আইনজীবী এবং ডি কফি পছন্দ করেন, তাই ডি কফি পছন্দ করছেন, সি ও লিখে রাখি। আর আইনজীবী সে কে সেটাও আমি জানি না। শিক্ষক হলেন সি এর ভাই, তার মানে সি নয়। সি এর ভাই যদি হয় তাহলে সি তো নয়, তাহলে সি এর ভাই যদি শিক্ষক হন, তাহলে এ বি বাদে অন্য যদি শিক্ষক হন, তাহলে অবশ্যই শিক্ষক হচ্ছেন ইনি। তাহলে ইনি হচ্ছেন শিক্ষক যদি হন, তাহলে ইনিও কোল্ড ড্রিঙ্কস পছন্দ করছেন। আর এখানে কি বলছে? আইনজীবী এবং ডি কফি পছন্দ করছে, তাহলে কফি আর কার জন্য পড়ে থাকছে? তাহলে ইনি হচ্ছেন আইনজীবী। এবার বলছে 5 জনের মধ্যে কে শিক্ষক? 5 জনের মধ্যে শিক্ষক হচ্ছেন ই, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত প্যাটার্নটি যত্ন সহকারে অধ্যয়ন করুন এবং এটিতে প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যা নির্বাচন করুন। দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে 6, 38, 10, 8, এদিকে 9, 21, 15, 4, এদিকে 6, 4, 6, 6 ড্যাশ। এখানে কি হবে সেটা আমাকে বসাতে বলেছে। এই সম্পর্কগুলো যত তাড়াতাড়ি তোমাদের মাথায় আসতে পারে তত ভালো। যদি মাথায় না আসে যায় তাহলে আমি বলবো এগুলোকে স্কিপ করে যেও প্রথম দিকে। ঠিক আছে, কারণ এগুলোতে বেশি টাইম দিও না, কারণ এগুলো তুমি ভাবতে বসলে সময় যদি খুঁজে না পেয়ে যাও রিলেশন, তাহলে তোমার প্রচুর সময় চলে যাবে। এটা কি হয়েছে দেখো, এখানে যেটা হয়েছে কোনাকুনি গুণ হয়েছে, 6 8 কত হচ্ছে 6 × 8 = হচ্ছে 48। সেই গুণফল থেকে এটাকে বিয়োগ করেছে, অর্থাৎ 10 মানে হচ্ছে 38, যেটা বসেছে এখানে। এখানে দেখো 4 9 হয়েছে 36, 4 × 9 হয়েছে 36, সেখান থেকে এটা 15টা বিয়োগ হয়েছে, নিয়ে পেয়েছি আমি 21। তাহলে এখানে কি বসবে? এটার সাথে এটা গুণ হবে, এত জানি না আমি, x × 4 যেটা পাবো, সেখান থেকে এটা বিয়োগ হবে -6 সমান হচ্ছে 6। তাহলে কত থেকে 6 বাদ দিলে 6 থাকে? 12 থেকে। তাহলে এখানে যদি 12 হয় তাহলে 4 সাথে কত যোগ করতে হবে? গুণ করতে হবে, 3। তাহলে x এর জায়গায় 3 বসবে, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি সাংকেতিক ভাষায় বিহারকে AGEWM হিসাবে লেখা হয় এবং গুজরাটকে FSGWMUM হিসাবে লেখা হয়। কাশ্মীর এই সাংকেতিক ভাষায় কিভাবে লেখা হবে? তো কি হয়েছে দেখো, বিটা হয়ে গেছে এ, অর্থাৎ 1 ঘর পিছিয়ে এসছে, বি হয়ে গেছে এ তে। আই হয়ে গেছে জি, এটা দেখতে পাচ্ছ 2 ঘর পিছিয়ে এসছে। তারপর এইচ হয়ে গেছে ই, EFGH, এটা দেখো 3 ঘর পিছিয়ে এসছে। অর্থাৎ আমি বুঝতে পারছি যে যত এগিয়ে গেছে তত 1 ঘর বেশি করে পিছিয়ে এসছে, তাই তো? সেটা তাহলে আমি কি করতে পারছি? এখানে গুজরাটের ক্ষেত্রে দেখো জিটা হয়ে গেছে এফ, তাহলে জিটা হয়েছে 1 ঘর পিছিয়েছে, এফ এর পর জি। ইউ হয়েছে দেখো দেখো এখানে টি পেরিয়ে এসে এসছে, মানে 2 ঘর পিছিয়েছে। তাহলে এখান থেকেও কে টা আমি কি করবো? জে কে জে দিয়ে হবে। এখানে যদি লক্ষ্য করো তাহলে জে ওয়াই পি সবগুলোতেই আছে, তাহলে আমি জে ওয়াই পি পর্যন্ত আমি টুকবো না বা আমি ভাববো না। তারপরে অর্থাৎ কে এ এস আমি ভাববো না, তাহলে 1টা 2টো 3টে পিছবে, তাহলে এইচ এ পেছবে 4টে, এইচ এ যদি 4টে পেছোই তাহলে কি হবে? এ বি সি ডি ই এফ জি এইচ, অর্থাৎ এইচ থেকে যদি 4টে পেছোই 1 2 3 4 ডি তে আসবে, তাহলে জে ওয়াই পি ডি হবে, জে ওয়াই পি ডি লাস্ট। তাহলে এই দুটো বাদ চলে গেল। আর একটা কি রয়েছে? তারপরে রয়েছে এম, যেটা 5টা পিছবে। 5টা যদি পিছোয় দেখো জিএইচ আই জে কে এল এম, 5টা যদি পিছও 1 2 3 4 5, অর্থাৎ এইচ এ আসবে, অর্থাৎ ডি এর পর হবে এইচ। তাই জে ওয়াই পি ডি এইচ, জে ওয়াই পি ডি এইচ কোথায় রয়েছে দেখো? অপশন নাম্বার ডি তে, সেটা হয়ে যাবে সঠিক উত্তর। তারপরটা হবে অবশ্যই সি, তারপরটা হবে কে। ওকে, তো অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, বিকল্পটি নির্বাচন করুন যা শূন্যস্থান পূরণ করবে এবং প্রদত্ত ক্রমটি সম্পূর্ণ হবে। BCA WVX FGE SRT JKI। ওকে, তো এখানে কি হচ্ছে? এটাকে যদি দেখো, প্রথমে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, অর্থাৎ এ প্রথমে এদিকে চলে এসছে, তারপর বি এদিকে বসেছে, তারপর সি এখানে বসেছে। ডি বাদ গেছে, তারপর এখানে আবার শুরু হচ্ছে ই এফ জি। এইচ বাদ গেছে, আই জে কে, ঠিক আছে। আবার এইটাতে যদি চলে আসো VWX, অর্থাৎ প্রথমে 1 2 3 এইভাবে বসেছে। তারপরে এখানে দেখো RST, এখানেও তাই দেখো 1 2 3 এই হিসাবে বসেছে। কি বাদ গেছে? ST, টি এর পর দেখো ইউ বাদ গিয়ে ভি হয়েছিল, তাহলে এখানে আর এর আগে কি আছে? কিউ, সেটা বাদ যাবে, তাহলে হবে পি, যেটা থাকবে শেষে। পি যদি শেষে থাকতে হয় NOP, তাহলে এন হবে এখানে, ও হবে এখানে, NOP এটা আসবে। কিউ বাদ দিয়ে আর দিয়ে আবার হচ্ছে RST,
ভি বাদ দিয়ে ইউ বাদ দিয়ে হচ্ছে VWX। ঠিক আছে, তাহলে ONP হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক অ্যান্সার। তুমি শেষ অক্ষরটা পেলেও আমরা পেয়ে যাব আনসার, যেটা রয়েছে ONP তে। নেক্সট রয়েছে দেখো আবার একটি রয়েছে এরকম, যেটা এর আগেও একবার ছিল, সেখানে একটু ভুল হয়েছিল, যে নিম্নলিখিত 4টি চিত্রের 3টি নির্দিষ্ট উপায়ে একই রকম এবং একটি আলাদা অমিল চিত্রটি নির্বাচন করুন। তো এই ক্ষেত্রেও তাই, এগুলোকে করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ কোন বেসিসে একে ডিফারেন্সিয়েট করে সেটা বোঝা মুশকিল হয়ে যায় কিছু ক্ষেত্রে। ওকে, তো এখানে যেমন আমি যেটাকে করতে পারি, যেটা হচ্ছে কে হচ্ছে দেখো 11 নাম্বার লেটার, এখানে ডি হচ্ছে 4 নাম্বার, আর হচ্ছে 18 নাম্বার, এন হচ্ছে 14 নাম্বার। সেই হিসাবে 14, 18, 4 এই তিনটেই হচ্ছে জোড় সংখ্যা, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, কে হচ্ছে ডিফারেন্স। তো অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। এবার এখানে তুমি আরো বেসিস লাগাতে পারো। আমাদের অফিসিয়াল অ্যান্সার কিতে অ্যান্সারটা এবার আমি চেক করে নিয়েছিলাম, আগেরটাতে আমি দেখিনি তাই। তো সেক্ষেত্রে তুমি বুঝতে কে অ্যান্সার আছে, তাই আমি এই বেসটা খুঁজে পেয়ে গেছি, আগের বারটা দেখিনি, সেক্ষেত্রে একটু মুশকিল হয়ে গেছিল। তোমরা দেখেছিলে ডাব্লিউ কিছু একটা ছিল, WO এসব কিছু ছিল। ওকে, এল ছিল অ্যান্সার যতদূর সম্ভব ওখানে। তো এখানে হচ্ছে চিত্র 4। এবার তোমার বোঝা মুশকিল হয়ে যায় যে কোন বেসিসে, তুমি হয়তো অন্য কোনো বেসিসে দেখতে পাবে আর আলাদা, অন্য কোনো বেসিস হয়তো ডি আলাদা, সেটা ডিপেন্ড করে কিছু কিছু ক্ষেত্রে। তো এটা বোঝা মুশকিল হয়ে যায় যে অ্যাকচুয়ালি হবেটা আনসার কি, এবং যে পরীক্ষক যিনি কোশ্চেন করেছেন তিনি কোন বেসিসের উপর ভিত্তি করে প্রশ্ন করেছেন। পরবর্তী হচ্ছে সেই ভেন চিত্রটি নির্বাচন করুন যা প্রদত্ত শ্রেণীর সেটগুলির মধ্যে সম্পর্কের সর্বাধিক প্রতিনিধিত্ব করে। ঈগল, শিকারী এবং পাখি। ঈগল তো পাখির মধ্যে পড়বে, আবার শিকারি পাখিও। তার শিকারি আর পাখিকে যদি আমি আগে করি, শিকারি আর কিছু পাখি শিকারি পাখি হয়, তাদের মধ্যে এখানে কমন থাকবে এবং সেই কমনের জায়গায় বসবে ঈগল, যে হবে শিকারিও পাখিও। ঠিক আছে, অর্থাৎ এটা যদি হান্টার হয়, এটা যদি বার্ড হয়, তাহলে ঈগল হবে হান্টার বার্ড। ওকে, তো অপশন নাম্বার এ তে চলে আসছে সঠিক রিলেশন, যেটা বোঝাচ্ছে ঈগল, শিকারি এবং পাখির মধ্যে। নেক্সট, দ্বিতীয় পদটি যেভাবে প্রথম পদের সাথে সম্পর্কিত তেমনই ভাবে তৃতীয় পদের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। গোড়ালি, হাঁটু, কবজি, ড্যাশ। তো গোড়ালির সাথে হাঁটু কি হবে? গোড়ালি দেখো পায়ে, যদি দেখো পায়ের এটা যদি পাতা হয়, ঠিক আছে, তো এখানটাকে আমরা বলি গোড়ালি, তারপরেরটাকে আমরা বলি হাঁটু, তারপরে চলে যায় কোমরে, তাই না? এখান থেকে যদি আমি আর একটা পাওয়ার করি, এটা কোমর, তাহলে এটা হচ্ছে হাঁটু, এটা হচ্ছে গোড়ালি। ঠিক সেরকম ভাবে হাত যদি করো, ঠিক আছে, হাত যদি বার করো, তাহলে হাতের কি হবে? এটা যদি হাতের পাতা হয়, তাহলে এটা হচ্ছে কবজি। কবজির পর দেখো কোনটা সেকেন্ড জয়েন্ট, যেটা সেটাকে বলে কি? কুনুই। তাহলে এখানে অপশন নাম্বার এ তে চলে আসবে সঠিক উত্তর, কারণ এক্ষেত্রে দেখো এখানে গোড়ালি ছিল, গোড়ালির পর তার সেকেন্ড জয়েন্ট ছিল হাঁটু, সেটা, তাহলে কবজির পর সেকেন্ড জয়েন্ট হচ্ছে কুনুই। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পুষ্পা তার বন্ধু সুজিতা এবং রাধার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, রাধার দিদার একমাত্র জামাই হলো সুজিতার বাবা। সুজিতা রাধার সাথে কিভাবে সম্পর্কিত? পুষ্পা তার বন্ধু সুজিতাকে রাধার সাথে পরিচয় করে দিয়ে বলল, রাধার দিদা অর্থাৎ রাধা, তার মা, তার দিদা, এখানে হচ্ছে দিদা। দিদার একমাত্র জামাই, দিদার একমাত্র জামাই মানে দিদার মেয়ের জামাই, মানে হচ্ছে রাধার বাবা। বাবা হলো সুজিতার বাবা, তাহলে এখানে বাবা, রাধার বাবাই তো, তাই জামাই যে যে দিদার একমাত্র জামাই হবে সেই রাধার বাবা হবে, সে হচ্ছে সুজিতারও বাবা, মানে সুজিতা। সুজিতার যদি কন্যা হয়, তাহলে এখানে রাধারও তো বাবা ওই হচ্ছে না, তাহলে সুজিতারও যদি সে বাবা হয়, রাধার বাবা যে, তাহলে রাধার সুজিতার মধ্যে কি সম্পর্ক হবে? তারা পরস্পরের বোন হবে। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। আমি বুঝতে পারি না যে দুই বোনের মধ্যে অন্যজন থার্ড পার্সন এসে তাদের পরিচয় করিয়ে দিচ্ছে, মানে একে অপরের কাছে থাকতো না হয়তো। যাই হোক, অঙ্কে সবই সম্ভব। পরবর্তী রয়েছে একটি ঘনকের দুটি বিপরীত দিক ঘুরিয়ে দেখানো হয়েছে, এখন যখন শীর্ষে 5 থাকবে তখন কোন সংখ্যাটি নিচে থাকবে? ঠিক আছে, এখানে দেখো একটা ঘনকের তল হয় কটা? তল হয় 6টা। সেই কমন সেন্স থেকে তুমি এখানে বেশি মাথা না খাটিয়ে করতে পারবে। দেখো অবশ্যই যে সেই তলটাই আনসার হবে যে তলটা দেখাচ্ছে না, কিন্তু এখানে দেখাচ্ছে কতগুলো তল। দেখো 5, 1, 2, 3 আর 6, টোটাল 5টা তল দেখিয়ে দিচ্ছে, তাহলে দেখাচ্ছে না একটাই তল, সেখানে অবশ্যই 4 থাকবে, যেটা হয়ে যাবে সঠিক উত্তর। বা তুমি যদি দেখো, তা আমি যদি এটাকে এইভাবে অঙ্কন করি, ওই পিছনের দিকে তলগুলোকে, তাহলে আমাকে চেয়েছে এইখানটাতে কি আছে সেটা বলতে। আর এটাকে যদি আমি ঘুরিয়ে নাও, 5, এইদিকে আছে 6, এই তলার দিকে আছে 3, তাহলে আমি বুঝতে পারছি তলাতে আছে 3, এই পাশে আছে 6। এই যে এখান থেকে 3 আর 6 দেখে, তাহলে 3 আর 6 যদি ওখানে থাকে, তাহলে 1, 2, 3,
5 হয় সব বসে গেল, বাকি থাকলো 4, তাহলে 4 অবশ্যই এখানে বসবে, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত বিকল্পগুলি থেকে অমিলটি নির্বাচন করুন। কে কিউ এল ও জে কিউ সি এক্স এর জন্য মনে হয় নিয়েছিলাম, হ্যাঁ এটা নিলে সুবিধা হবে। আর বলেছি বারবার যেটা একবার লিখলেই তোমার অনেকগুলি রিজনিং এ কাজ করে যাবে, কারণ একাধিকই থেকে থাকে, এটার সাথে তুমি সুবিধা পাবে। কে আর কিউ এল আর ও সি আর এক্স দেখে আমি সব থেকে আগে বুঝতে পারবো। সি হচ্ছে দেখো এই দিক থেকে 3 নাম্বার, এক্স হচ্ছে দেখো শেষ দিক থেকে 3 নাম্বার, জে হচ্ছে দেখো এই দিক থেকে প্রথম দিক থেকে 10 নাম্বার, কিউ হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 10 নাম্বার। তাহলে কিউ যদি এদিকে 10 হয়, এদিকে এও যদি 10 হয়, তাহলে অবশ্যই এখানে কিউ সেও তো 10ই থাকছে, কিন্তু কে তো 11, তাহলে এইটাই দেখো 11 আর 10 এই দুটো আলাদা হবে। এল আর ও অবশ্যই এক হবে, এল হবে এইদিকে 13, ও হবে এইদিকেও 13, 10 11 12, জে কে এল এও 12, সরি এও 12 হচ্ছে, এও 12 হচ্ছে, এল আর ও এরা দুজনেই 12 12, কিন্তু এইখানে একমাত্র 10 আর 11, তাহলে কে আর কিউ হয়ে যাচ্ছে বাকি তিনটি থেকে আলাদা, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত চিত্রে 4টি চিত্রের সংকলন এ বি সি এবং ডি। চিত্র এ দেখায় পিৎজা পছন্দকারী, যেখানে বি দেখায় বার্গার পছন্দকারীদের, সি এবং ডি যথাক্রমে নুডল এবং ডাম্পলিং পছন্দকারীদের উপস্থাপন করে। নিচের চিত্র অনুসারে 5 কি চিত্রিত করে? 5 কোথায় রয়েছে? এখানে দেখো, এ ফিগার এর মধ্যে রয়েছে, এ ফিগার 2 এর মধ্যে রয়েছে, ফিগার ডি এর মধ্যে রয়েছে, ফিগার সি এর মধ্যে রয়েছে। তাহলে এ ডি আর সি, এ তে কি দেখাচ্ছে? পিৎজা, আর সি তে দেখাচ্ছে নুডল, আর ডি তে দেখাচ্ছে ডাম্পলিং, মানে পিৎজা নুডল এবং ডাম্পলিং পছন্দ করছে, পিৎজা নুডল এবং ডাম্পলিং, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত টেবিলে দেখানো হয়েছে যে একটি পরীক্ষায় হাজির হওয়া শিক্ষার্থীর সংখ্যা এবং একটি ভালো স্থানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিভিন্ন স্কুল থেকে নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যা। টেবিলটি যত্ন সহকারে অধ্যয়ন করুন এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিন। নিম্নলিখিত স্কুলগুলির মধ্যে কোনটির বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ শতাংশ নির্বাচন হয়েছে? অর্থাৎ 1000-এর মধ্যে 800 মানে হচ্ছে 80%, 1200-র মধ্যে 1050, এর যদি পার্সেন্টেজ গুলো তোমাকে বার করতে হবে, যেখানে পাবো 87.5%। এখানে হচ্ছে 1500-র মধ্যে 1350, দেখো এখানে ডিফারেন্স হচ্ছে 150, এখানেও ডিফারেন্স হচ্ছে 150, তাই না? বার করার আমি এখানে বার করছি, তাই বার না করে তুমি বুঝতে পারবে। দেখো এখানে দুটোরই পার্থক্য যদি 150 হয়ে থাকে, তাহলে এর 5% বেশি হবে, অর্থাৎ যেটা বেশি বড় আছে সেটা বেশি বড় হবে। তাহলে এটা আমি বাদ দিয়ে দিতে পারি, ইএফজি হবেই না কখনো, এইটা হবে বেশি বড়, ঠিক আছে? তাহলে এইটা যদি একটা তুমি যদি বার করে না, তাহলে বুঝতে পারছো যে এ 87 থেকে বড় হবে, যেটা হয়ে যাবে 90% প্রায়, কারণ এখানে দেখতে পাচ্ছ 15 10 150, 15 9 135। তারপরে এখানে রয়েছে 1100 থেকে হচ্ছে 900, 1100 200 পার্থক্য রয়েছে, এখানে হচ্ছে 200 পার্থক্য, ঠিক? তাহলে এ যদি 80% হয়, তাহলে এ 80% থেকে বেশি হবে, তাহলে আমি এটাকে বাদ দিতে পারি, এদিকে এটাও বাদ চলে গেছে, এটাও বাদ চলে গেছে, তাহলে আইজেকে আর এমএনও রয়েছে। এবার এখানে দেখো 150 পার্থক্য রয়েছে, তাহলে এর থেকে এ বেশি, কারণ এখানে 150 পার্থক্য, এখানেও 150 পার্থক্য, এ বড় রয়েছে, তাহলে এটাকেও বাদ দিতে পারি। তাহলে এমএনও আর আইজেকে এর মধ্যে একটা হবে, এবং সেই ক্ষেত্রে শুধু এমএনও 1100-র মধ্যে 900, সেটাকে যদি আমি বার করি, যেটা আমি পাবো 81% সামথিং কিছু একটা, 81% মতো, এটা হবে 90%। তার সব থেকে বেশি পার্সেন্টেজ চান্স পেয়েছে আইজেকে কলেজে, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট বলছি, প্রদত্ত বার চারটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিন। কি বলছে? বর্ষ 4-এর বার্ষিক বিক্রয় এবং 6 বছর গড় বিক্রয় পার্থক্য, এবং কোনো একটি বছর বিক্রয় এবং 6 বছর গড় বিক্রয় পার্থক্য, দেখো পাশে চিহ্ন নিরপেক্ষ দেখানো আছে, সমান, সেই বছরটি নির্ণয় করা। তাহলে বর্ষ 4 অর্থাৎ 4 নাম্বার বছরের যেটা বিক্রয় আর 6 বছরের যে গড় বিক্রয়, সেটার মধ্যে যেটা ডিফারেন্স হবে, 6 বছরের গড় বিক্রয় করতে গেলে আমাকে 40 50 90 35 40 80 যোগ করতে হবে, 55 30, সবগুলোকে যোগ করলে আমি পাবো 255। টোটাল আছে 6টা, 6 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে পাচ্ছি 42.5। আর 4 বছরের রয়েছে 45, তাহলে পার্থক্য কত? 45 এর থেকে 42.5 এর পার্থক্য হচ্ছে 2.5। এখানে চিহ্ন নিরপেক্ষ পার্থক্য বলেছে, তাই মাইনাস প্লাস আমি ম্যাটার করছে না। তাহলে এবার 42.5 হচ্ছে এভারেজ, তার সাথে দেখো 2.5 এর পার্থক্য আর কার রয়েছে? এখানে দেখো 40 রয়েছে, তাই না? তাই 40 আর 42.5 এর পার্থক্য দেখো 2.5 হবে, প্লাস মাইনাস তো ম্যাটার করে না। তাহলে আমি অপশন নাম্বার 1 বা 1 নম্বর বছর যেটা রয়েছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন সি ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত টেবিলটি যত্ন সহকারে অধ্যয়ন করুন এবং পরবর্তী সব প্রশ্নের উত্তর দিন। প্রতি বছর একটি সংস্থার ব্যয় লক্ষ্যতে দেওয়া আছে। 2013 সালে পরিবহনের ব্যয়ের সাথে
সমস্ত বছরে হওয়া পরিবহনের ব্যয়ের অনুপাত কত? তাই 2013 সালে পরিবহন ব্যয় কত খরচ হয়েছিল? 2013 সাল এখানে রয়েছে, পরিবহন ব্যয় রয়েছে 60। তার সাথে সমস্ত বছরের হওয়া কত পরিবহন ব্যয়ের অনুপাত, তাহলে 48 আর 60, 71 আর 82 যোগ করে দাও। 48 আর 82 যোগ করলে হয়ে যাবে 130, 190 আর 61, 261। 71, 61, 261 হয়। তাহলে এবার দেখো 2 আর 6, 8 আর 1 9, 3 দিয়ে কেটে যাবে, 3 20 60, 3 8 24, 3 7 21, তাহলে 20:87 অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট পড়ছি না প্রথম লাইন, দ্বিতীয় লাইনটা পড়ে যাচ্ছি একদম, যে যদি পণ্য X 5000 ইউনিট তৈরি হয় এবং তাদের পরিবহন ব্যয়ের পরিমাণ 36,000 হয়, তবে X পণ্যটির 1 ইউনিটের বিক্রয় মূল্য কি হওয়া উচিত যাতে পণ্যটি 25% লাভ করতে পারে? ট্রান্সপোর্টেশন কস্ট এখানে দিয়েছে 9%, যদি তোমরা দেখতে না পাও বলে দিচ্ছি 9%। সেটা বলে দিয়েছে 36,000 হয়, কতগুলি ইউনিটের? 5000 ইউনিটের, তাহলে একটা ইউনিটের কত হবে? 36,000কে 5000 দিয়ে ভাগ করে দাও, 3টে শূন্য কেটে যাবে, 36/5 ভাগ করলে 7 5 35, 7.2। তাহলে একটা ইউনিটের পরিবহন কত হচ্ছে? 7.2 টাকা। সেটা হচ্ছে কত? 9%, তাই না? 9%, সেটা হচ্ছে 7.2 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য কত হবে? 100%। সেটা কত? 100% হলে সেটা হবে, দেখো 9 যদি এটা হয় তাহলে 1 কত আর 0.8, তাহলে 100% হবে 80, ঠিক কিনা? 100% হবে 80। দেখো বুঝতে পারলে কিনা দেখে নাও আগে। 9% হচ্ছে 7.2, তাহলে এখানে 1% যদি আমি বার করি তাহলে 9 দিয়ে ভাগ হয়ে যাবে, 9 দিয়ে ভাগ করে এটা আসবে 0.8। তাহলে আমি 100% যদি বার করি তাহলে একে 100 দিয়ে গুণ হয়ে যাবে, 0.8 কে 100 দিয়ে গুণ করলে 80 চলে আসবে। তাহলে 100% যদি 80 হয় তাহলে ওই একটা দ্রব্যের বা ইউনিটের ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। ক্রয় মূল্য যদি 80 টাকা হয় তাহলে যদি 25% লাভ করতে হয় তাহলে 80 গণিত 125/100 বিক্রয় মূল্য বার করতে গেলে, যেখান থেকে আমি পাবো এখানে 4, এখানে পাবো 5, এখানে 5 দিয়ে 25, 4 25 100 টাকা। তাহলে আমাকে বিক্রয় করতে হবে 100 টাকা, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। নেক্সট, ফাতিমা ও আব্দুল ভাই বোন। ফাতিমা আর আব্দুল ভাই বোন। ফাতিমার বাবা আজিজ তার বাবা মায়ের একমাত্র সন্তান। ফাতিমার বাবা হচ্ছে আজিজ, তার বাবা মায়ের একমাত্র সন্তান। আনসারি হলো আব্দুলের ঠাকুরদা। আব্দুলের ঠাকুরদা মানে আজিজের বাবা, আনসারি যে হচ্ছে আজিজের বাবা। তাহলে সারা হলেন আনসারির পুত্রবধূ। আনসারির পুত্রবধূ হলে আনসারির পুত্র হচ্ছে আজিজ, তার বধূ হচ্ছে সারা। সারা আজিজের কে হয়? সারা আজিজের কে হবে? স্ত্রী। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, চতুর্থ এবং দ্বিতীয় সংখ্যা যেভাবে যথাক্রমে তৃতীয় ও প্রথম সংখ্যার সঙ্গে সম্পর্কিত, সেই একইভাবে পঞ্চম সংখ্যার সঙ্গে সম্পর্কিত সংখ্যাটি প্রদত্ত বিকল্পগুলি নির্ণয় করুন। 36, 216, 100, 1000, 25 কি হবে? তো এটা দেখেই তোমরা বুঝে যাচ্ছ যে এটা প্রথমেটা রয়েছে 6 স্কোয়ার, তারপরে রয়েছে 6 এর কিউব, তারপরে রয়েছে 10 স্কোয়ার, তারপরে রয়েছে 10 এর কিউব, তারপরে এটা রয়েছে 5 এর স্কোয়ার, তাহলে হয়ে যাবে 5 এর কিউব। 5 এর কিউব হচ্ছে 125। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, বাকিগুলি থেকে পৃথক বিকল্পটি নির্বাচন করুন। লং গজ, ব্রড গজ, মিটার গজ আর ন্যারো গজ। দেখো এই তিনটে তোমরা শুনে থাকবে, ব্রড গজ, মিটার গজ, ন্যারো গজ। এই তিনটে হচ্ছে ট্রেনের লাইনের সাথে সম্পর্কিত। আর লং গজ যেটা আমরা শুনিনি, আমি তো শুনিনি, জানি না তোমরা শুনেছো কিনা, সেটা হচ্ছে বাকি তিনটে থেকে আলাদা। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি যুক্তি অনুসরণ করে একটি প্রশ্ন দেওয়া হলো, কোন যুক্তিটি বা গুলি প্রশ্নের সাপেক্ষে শক্তিশালী তা নির্ধারণ করো। কি দিয়েছে? পরীক্ষায় প্রতারণাকারী শিক্ষার্থীদের শাস্তি দেওয়া উচিত জিজ্ঞাসা করেছে, অর্থাৎ যারা চিটিং করে, টুকলি করে। কি বলছে? যুক্তি, না প্রতারণা সফল ব্যক্তিদের মধ্যে সাধারণ ব্যাপার। হ্যাঁ, বর্তমান যা পরিস্থিতি, সফল হতে গেলে প্রতারণা করা আবশ্যক। যাই হোক, এটাকে সিরিয়াসলি নিও না। যে কি বলছে? এটা হতে পারে না, তাই না? কারণ প্রতারণা কখনো সফল ব্যক্তিদের সাধারণ ব্যাপার ঘটতে পারে না, কারণ সফল ব্যক্তিরা সবসময় সৎ পথে যেতে থাকে বা পছন্দ করে। তো এটা হবে না। দ্বিতীয় দিয়েছে, হ্যাঁ পরীক্ষাগুলি যেমন কোনো ব্যক্তির সম্ভাবনা নির্ধারণের জন্য পরিচালিত হয়, তাই তাদের উচিত সততার সাথে পরীক্ষা দেওয়া। হ্যাঁ, এটা একদম সঠিক, যে পরীক্ষা সবসময় সততার সাথে দেওয়া উচিত, তাতে রেজাল্ট ভালো খারাপ যাই হোক না কেন। তাহলে কেবলমাত্র 2 নাম্বার হচ্ছে আমাদের যুক্তি, যেটা প্রশ্নকে শক্তিশালী করছে, যেটা হচ্ছে কেবলমাত্র 2 শক্তিশালী প্রশ্নের সাপেক্ষে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর।
নেক্সট, যদি এ এবং সি তাদের জায়গাগুলি বিনিময় করে, বি এবং ডি তাদের জায়গাগুলি বিনিময় করে, এফ এবং জি তাদের স্থানগুলি বিনিময় করে, এভাবে চলতে থাকলে কোন বর্ণ টি এর বামে সপ্তম হবে? দেখে নি। কি বলেছে? এ আর সি জায়গা পরিবর্তন করছে, অর্থাৎ এ আর সি জায়গা পরিবর্তন করছে, আবার বি আর ডি জায়গা পরিবর্তন করছে, আবার বলছে ই আর জি জায়গা পরিবর্তন, ই আর জি জায়গা পরিবর্তন করছে, আবার এফ এইচ করছে, মানে এইভাবে করতে থাকছে। তারপরে আবার করবে কে? তোমার এখানে জে এর সাথে কে এটা করবে, এর সাথে এটা করবে, ঠিক? আবার এটার সাথে এটা হবে, এটার সাথে এটা হবে, আবার তোমার এটার সাথে এটা হবে, এটার সাথে এটা হবে। তাহলে টিটা কার জায়গায় চলে আসবে? টিটা চলে আসবে আর এর জায়গায়। তাহলে এখানে যদি চলে আসে, তার বাঁ দিক থেকে সপ্তম স্থানে কে থাকছে? 1 2 3 4 5 6 7 এ থাকছে। কিন্তু কে এর জায়গায় কে আসবে? কে এর জায়গায় চলে আসবে আই। তাহলে সপ্তম স্থানে টি এর সপ্তম বাঁ দিকে সপ্তম স্থানে থাকবে আই। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি ইংরেজি বর্ণমালা বিপরীত ক্রমে লেখা হয় তাহলে নিচের কোনটি আর এর ডান দিকে দশম বর্ণ হবে? অর্থাৎ বিপরীত দিকে যদি লিখি তাহলে আর এর বাঁ দিকে দশম হবে, ডান দিকেরটা বাঁ দিক হয়ে যাবে। তাহলে আমি আর এর বাঁ দিকে দশম লিখে দেবো। আর এর বাঁ দিকে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে এইচ। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত প্যাটার্নটি যত্ন সহকারে অধ্যয়ন করুন এবং এটিতে প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যা নির্বাচন করুন। ঠিক আছে, কি বলেছে এখানে দেখো? 4 6 8, 4 6 6 ড্যাশ এদিকে 8, এখানে দেখো 4 আর 6 যোগ করো 10, 10 আর 8 হবে 18, এদিকে 8 আর 4 12, 12 আর 6 18 হচ্ছে। তাহলে এদিকে দেখো কত হচ্ছে? 8 আর 6 14, 14 আর 4 18, 8 আর 6 14, এদিকে দেখো এই তিনটে মিলে দেখো 8 আর 6 14 আর 4 18 হচ্ছে, এই তিনটে 4 আর 6 10 আর 8 18 হচ্ছে, এই তিনটেতে 6 আর 6 10 আর 4 14 হয়ে যাচ্ছে, এখানটাতে কিন্তু ম্যাচ করছে না। যাই হোক, কিন্তু এখানটাতে দেখো 8 আর 6 14, কিন্তু লাইন বাই লাইন যদি ধরো এদিকে 18 হয়েছে, এদিকে 18 হয়েছে, তাহলে এদিকে যদি 4 8 12, 12 আর 6 হবে 18, এদিকে তিনটে 6 হবে 18। ঠিক আছে, তাহলে এখানে বসবে 6, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। যদিও এটা দেখো তাহলে 6 আর 6 12 আর 8 20 হয়ে যাবে, আর এদিকে 2 কমে যাবে, যদিও ভিতরে ত্রিভুজ আকারের দিক থেকে দেখতে গেলে আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু তবুও তুমি এটা 6ই আনসার হবে, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, বিবৃতি দিয়েছে আমার বুটিকগুলিতে বিক্রি সমস্ত কাপড় উচ্চমানের। দ্বিতীয়, কারা এবং কুচি ছাড়া আর কোনো ব্র্যান্ডই আমার বুটিকটিতে বিক্রি হয় না। তৃতীয়, কিছু আনুষাঙ্গিক কুচি যেমন ব্যাগ এবং মেকআপ ইত্যাদিও বিক্রি হয়। নিয়ে উপসংহার দিয়েছে কি? আমার বুটিকে কাপড় এবং আনুষাঙ্গিক বিক্রয় হয়। হ্যাঁ, কাপড়ও বিক্রয় হয়, আনুষাঙ্গিকও বিক্রি হচ্ছে, তাই এটা সঠিক। কারা এবং কুচি ব্র্যান্ডের উচ্চমানের পোশাক রয়েছে। হ্যাঁ দেখো, কাপড় উচ্চমানের, কারা এবং কুচি ছাড়া কোনো ব্র্যান্ডই তাহলে মানে ভালো ব্র্যান্ড, তাহলে এটাও সঠিক। আমার বুটিকে বিক্রয় হওয়া কিছু আনুষাঙ্গিক বস্তু কুচির। হ্যাঁ দেখো, কিছু আনুষাঙ্গিক কুচি ব্যবহার হয়েছে, তাহলে এটাও সঠিক। তাহলে 1 2 3 তিনটেই হয়ে যাচ্ছে সঠিক। অপশন নাম্বার সি তে সমস্ত সিদ্ধান্ত 1 2 3 অনুসরণ করে, সেটা হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী দিয়েছে প্রদত্ত চিত্রটিতে কতগুলি বর্গক্ষেত্র রয়েছে। প্রথমে এটাকে আর এটাকে বাদ দিয়ে দাও, তাহলে একটা 4x4 বর্গক্ষেত্র পেয়ে যাবে। 1 2 3 4, 2 3 4, ঠিক। এর মধ্যে বর্গক্ষেত্রের সংখ্যা বার করে নেবে ফার্স্ট, যেটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, যেটা হচ্ছে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16, 16 9 25 আর 5 30। তাহলে আমি বুঝতে পারছি এইটা থেকে পাচ্ছ 30টা বর্গক্ষেত্র, এখানে একটা হচ্ছে 31টা, এখানে একটা 32টা, এখানে একটা 33টা, কিন্তু এই দুটো পাশাপাশি থাকার জন্য এই দেখো এই একটা বর্গক্ষেত্র তৈরি করেছে 4x4, মানে 2x2 এর এই একটা বর্গক্ষেত্র, তাহলে এটা একটা, অর্থাৎ এখানে পাবো 3টে। তা 3 আর 1 4, 30-এর সাথে যোগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 34টি। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ডিকেন্সকে VQWOULG হিসাবে লেখা হয়, লিয়ট KUNQKF হিসাবে লেখা হয়, তাহলে হেয়ার কে কিভাবে লেখা হবে? ডিটা কি হয়েছে? ডিটা হয়েছে ভি, তাহলে ডি এর সাথে ভি কিভাবে রিলেট করতে পারি আমরা? দেখো প্রথম দিক থেকে 4 নাম্বার, এখানে দিয়েছি ABCD না নেই, তাহলে যদি দেখো ABCD, এদিকে 4 নাম্বারে রয়েছে, এদিকে UVWXYZ, UVWXYZ, তাহলে এখানে কি হচ্ছে? ডিটা দেখো কোথায় গেছে?
জেড থেকে একটা দুটো তিনটে এইভাবে চেঞ্জ হয়েছে করা যাচ্ছে। ইটা হয়েছে ইউ, কি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এটা হচ্ছে দেখো 6 নম্বরে এ বি সি ডি ই, এটা হচ্ছে 5 নম্বর। অর্থাৎ এখানে যদি জেডটাকে বাদ দাও তাহলে দেখো একটা ঘর করে পিছিয়ে এসছে। অর্থাৎ কি বলছি আমি, লেকচার ভুলে যাচ্ছি। ডিটা হয়েছে ভি, বা এখান থেকে তুমি আরো একটু চেঞ্জ করে নাও, জেড ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এখানে পিছিয়ে এসছে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 নম্বর ঘরে। এই দিক থেকে এইভাবেও তুমি পিছোতে পারো, তাহলে তুমি দেখতে পাও অর্থাৎ এইদিকে যেটা 4 নাম্বার এইদিকে সেটা 5 নাম্বারে, এইদিকে যেটা 5 নাম্বারে এইদিকে সেটা 6 নাম্বারে। দেখো এখানে ডিটা হয়েছে ভি, ডি এর পর আছে ই, ইটা হয়েছে দেখো ইউ, যেটাতে দেখো ভি এর ঠিক আগে ইউ ভি। ই এর পর কিছু আছে ই এফ জি আছে এইচ আছে আই আছে, তাহলে আইটা দেখো হচ্ছে কিউ। অর্থাৎ এই দিক থেকে আই হচ্ছে 9 নাম্বারে প্রথম দিক থেকে এ থেকে দেখতে গেলে, আর ওই দিক থেকে কিউ আমরা দেখেছিলাম 10 নাম্বারে। কিছুক্ষণ আগে আমি দেখলাম জেড থেকে শুরু করলে কিউ হচ্ছে 10 নাম্বারে। সেইভাবে আমাদের পিছিয়েছে। তাহলে এখানে আমি কি বলতে চাচ্ছি এখানে, যে তাতে সেই সাংকেতিক ভাষাটাকে লেখা হয় যাতে কোন বর্ণটি বাম দিক থেকে পঞ্চম স্থানে থাকবে। বাম দিক থেকে পঞ্চম স্থানে বলতে আর এর জায়গায় থাকবে। আর হচ্ছে কি ডান দিক থেকে এ থেকে শুরু করলে আর এস টি, আর হচ্ছে 18 নাম্বার লেটার। তাহলে আর যদি 18 হয় এই দিক থেকে আমাকে যেতে হবে 19 নাম্বার লেটারে। এই দিক থেকে 19 নাম্বার লেটার যদি হয়, আমি একটু পিছিয়ে যাচ্ছি হ্যাঁ দেখার জন্য, 19 নাম্বার লেটারে আমাকে যেতে হবে। এই যে এখান থেকে তুমি দেখো 19 নাম্বার যদি যাও তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 কিসে আসছো এইচ। তাহলে কি বুঝতে পারলে যে ওখানে আরটা হবে এইচ। কোথায় রয়েছে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। এখানে এবিসিডি লিখতে হতো আমাকে, যাই হোক। নেক্সট, প্রদত্ত প্যাটার্নটি যত্ন সহকারে অধ্যয়ন করুন এবং এটিতে প্রশ্ন চিহ্নের প্রতিস্থাপন করতে পারে তা এমন সংখ্যাটি নির্বাচন করুন। দেখতে পাচ্ছ এখানে 4টে চতুর্ভুজ দিয়েছে, তার মধ্যে ভাগ দেওয়া আছে 9 3 3 45 3 9 26 4 6, তারপর আছে জিজ্ঞাসা চিহ্ন, নিচে আছে 2 2। এর অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে করো এবং তার সাথে লজিকও, কি লজিক নিয়ে কি অ্যান্সার হবে 8 2 100 এবং 4 এর মধ্যে কমেন্টে কমেন্ট করো, লাইভ চ্যাটে নয়, কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক। তো এই ছিল তোমাদের প্র্যাকটিস সেট 58। আশা করছি তোমরা প্রত্যেকটি রিজনিং কে বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। প্রিভিয়াস ক্লাসগুলি যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।